কারণ এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে নাও চিনতে পারেন, শুধু নাম শুনেছেন এরকমও থাকতে পারেন। কারণ আমি সিপিএমের দীর্ঘদিনের এডিসি নির্বাচিত প্রতিনিধি, বর্তমানেও এডিসি জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন। আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আজ থেকে 6 মাস আগে সারা ত্রিপুরায় যে একটা বিস্তর আকারে আলোচ্য বিষয় হয়েছিলেন, সবাই জানেন। কারণ আমি 17 বছর বয়স থেকে সিপিএমের সংগঠনের কাজের সাথে যুক্ত। ত্রিপুরা রাজ্যে খুব কম লোকই থাকতে পারেন যে এই কম বয়সের একটা জাতীয় দলের ক্যাডার হিসাবে আমি নিযুক্ত। ভারতবর্ষের কোনো রাজ্য বাদ নেই সেখানে সিপিএম আসে, সেই জায়গাগুলোতে পার্টি যে সংগঠনের যে কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করেন নাই এরকম আমার কোনো জায়গা নেই, সব জায়গায় গিয়েছে। এবং আমার একটাই অপরাধ, সেটা হলো এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপি যখন অটল বিহারী বাজপেয়ী হয়েছিলেন তখন গ্রামের অন্নপূর্ণা চাল, অন্তোদয়, এই যে রেশন কার্ডগুলো সম্পর্কে একদিন সম্মেলনে আমি বলার চেষ্টা করেছিলাম। এই যে রেশন কার্ডগুলো চালু হওয়ার পরে গ্রামের যে মানুষের যে সহজ দরে যে চাল পাওয়া, সেই দিন থেকে কমিউনিস্ট পার্টির সাথে আমার প্রথম ছোটখাট সংঘাত। তারপরে ব্যক্তিগতভাবে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন শাইনিং ইন্ডিয়া আমাকে খুব আকৃষ্ট করেছিল। কারণ সবে মাত্র যেহেতু যুবক, দেশের যে নেতারা যুবকদের জন্য কথা বলেন, নিশ্চয়ই আমাদের মতো লোকরা আকৃষ্ট হবে না। সেইভাবে কমিউনিস্ট পার্টিতে আমার দ্বন্দ্বতাই শুরু হয়েছিল। কিন্তু আমি নিজেই ভাবতেন না যে কলঙ্ক দিয়ে আমি এই পার্টি থেকে আমাকে বের করে দেওয়া হবে। কারণ কমিউনিস্ট পার্টির মধ্যে এই যে কলঙ্কটা হলো সহজ পদ্ধতিতে যে কোনো পার্টিকে এখান থেকে বের করে দেওয়া। আমার আগেও অনেক এরকম ঘটনা ঘটেছেন। অনেকেই পার্টিকে অন্ধবিশ্বাস করে পার্টি কথার মধ্যে ওরা পদত্যাগ করেছেন সরকারি পদ থেকে, তারপর ওদেরকে জেলে পুড়িয়েছেন। এখন আমাদের মাঝেও এরকম কিছু লোক আছে। কিন্তু আমি অল্প বয়স হলেও যেহেতু আমার সাথে জনগণ আছে, এলাকার মানুষ পরামর্শে আমি আমার এই ঘটনা পরে পার্টি থেকে রিজাইন করিনি বলে ওরা আমাকে পার্টি থেকে বহিষ্কার করে। 2-3 দিন ধরে এই বিজেপি দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়ে আমি এলাকায় আমার কর্মীদের সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন। কমিউনিস্ট নেতারাও জেনেছেন। তারা পাগলের মতো আমাকে ধরে রাখার জন্য প্রস্তাব করছেন। আজকে দুপুর 10:30টার সময় আমাকে নেতারা বলছেন, তুমি সরকারি সমস্ত পদে সসম্মানে কাজ করতে পারবেন, পার্টি যে স্তরে আছে সব সুযোগ দেওয়া হবে, তুমি বিজেপিতে যেও না। কারণ আমি কমিউনিস্ট পার্টি বিভাগীয় সদস্য হতে পারবে আবার এখানেই থেকে যাবে সেরকম না। আমি যে দিনে আমার এই ঘটনা ওই দিনেই মিডিয়াকে বললেন, সিপিএমের মুখ্যমন্ত্রী বানালেও আমি এই দলে আর যাবে না। এখন আমার লড়াইটা হলো যারা এই রাজ্যে দীর্ঘদিন সরকার করার পরে এখনও আমার এলাকার মতো, যেখানে গ্রাম উন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া খুব হাইফাই নেতা বলতো, তার গ্রামে তার এলাকাতে এখনো এমন কিছু গ্রাম আছে যেখানে বিদ্যুৎ নেই, রাস্তা নেই, পানীয় জল নেই। আমি এডিসি সদস্য হিসাবে আমার ক্ষমতার মধ্যে যা করার প্রস্তাব দিই, কাজ করানো হয় না। এডিসি প্রশাসনের লাস্টে আমাদের এই মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরে নীতি আয়োগ সেখান থেকে উত্তর পূর্বাঞ্চলে এডিসিদের উন্নয়নের জন্য যে টাকাগুলো পাঠানো হয়েছে আমাদের 186 কোটি টাকা, এই টাকা পর্যন্ত মুখ্যমন্ত্রী মানিক সরকার নির্দেশে আটকে রেখে আমাদের এডিসি প্রশাসনকে কাজ করতে দেওয়া হয় না। আমি প্রথম প্রতিবাদী হয়েছে বলেই আমাকে এই যে খারাপ চোখে দেখা, বের করে দেওয়া, এই দলে আর কাজ করতে পারবে না। আর একটা আমি বিজেপিতে আকৃষ্ট হওয়ার পেছনে একটা কারণ আছে, যেখানে আমার রামপদদা, বিপ্লবদা আমার আদর্শ। কারণ ভাবতেই পারে না বিজেপির মতো ভারতবর্ষে বা পৃথিবীর মধ্যে এখন আমাদের প্রধানমন্ত্রী মোদিজি সম্পর্কে সবাই জানে, পৃথিবীর মানুষ কে না জানে। আর এই দলের একজন রাজ্যের সভাপতি অল্প বয়সী, যেটা কংগ্রেস হোক সিপিএমের হোক কোনো রাজনীতি দলে সেরকম দেখা যায় না। এই যে এই সমস্ত যুবদের উপর যে আস্থা রাখা, সেটা রাজনীতি দলের একটা আকর্ষণ, সেটা আমাকে ধরে রাখতে পারেনি। আর রামপদদা সম্পর্কে আমি বলবো আপনারা কম জানেন। রামপদদা আমাদের এই ত্রিপুরা রাজ্যে 2000 সালে যখন উগ্রপন্থীরা NLF-ATTF-রা
রাজ্য সরকারের পুলিশ টিএস আর কি হাতিয়ার সেরে ওরা ঘরে বসে গেল। জমাতিয়া হদা তখন সেক্রেটারি ছিল রামপদ জমাতিয়া, তার নেতৃত্বে আমাদের মতো কিছু যুবককে একত্রিত করে আমরা সন্ত্রাসবাদীদের লড়াই, তাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। কেউ ভাবতে পারেন 34 জন উগ্রপন্থী কাছে AK-47 আছে, আর আমাদের জমাতিয়া হদা ভলান্টিয়ার মাত্র 21 জন, তাদের সাথে আমরা লড়াই করেছি এই রামপদ জমাতিয়া নেতৃত্বে। শেষের দিকে এই রামপদ জমাতিয়াকে পর্যন্ত সিপিএমের নেতারা যে RSS এর লোক একটাই কথা কইয়া তারা সমাজে হেয় করতে পারে, তো জয় কিশোর মতো বা গ্রামে অনেক গরিব মানুষ আছে কি না করতে পারেন। তাই আমি সিপিএমের ফেরত যাওয়ার আর কোনো সময় চিন্তা করেননি। প্রথম থেকেই আমি একটা আদর্শ এবং নীতিগতভাবে এই দলে থাকার জন্য আমার মন স্থির। আজকে সুযোগ পেলাম, আইলাম। 2018 বিধানসভা নির্বাচন নিশ্চয়ই আসে, কিন্তু আপনারা যেরকমভাবে ভাবছেন সহজ হবে না, আমাদের লড়াই করতে হবে। আমি দীর্ঘদিন পাহাড়ে কাজ করছেন, তো আমি জানি লড়াই করতে হবে। এই তো রামপদ বাবুকে আক্রমণ করার জন্য IPR দিকে ব্যবহার করছে ওরা, এটি তো আমি রামপদকে আগেই সতর্ক করেছেন। তাই যার কারণে আমি অনুরোধ করবো আগামীতে আমাদের কঠিন লড়াই হবে। যারা ইয়ং ব্রিগেড এখন থেকে তৈরি থাকুক, আমি আপনাদের মাঝে সাধারণ কর্মী হিসেবে কাজ করতে রাজি আছে, কাজ করব। যদি সুযোগ দেয়, সিপিএমের 17 বছর বয়স থেকে আমি শুরু করেছি, এখন 43 বছর বয়স থেকে আবার আগের জায়গা থেকে আমি শুরু করব। এই ছিল আমার জয়।